বিজেপি ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত সদস্য, প্রতিবাদে অনাস্থা প্রস্তাব। তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 11 জনের বিরুদ্ধে বিজেপির অনাস্থা। আর শুক্রবারই দল বদল করে তৃণমূলে বিজেপির 1 জন পঞ্চায়েত সদস্য আসেন। আর তারপরেই দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা প্রস্তাব বিজেপির। একাধিক অভিযোগ করেছে বিজেপি, মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও আমরা বিজেপি সমর্থিত সংরক্ষিত আসনের জয় দীপালি দাসকে আমরা প্রধান হিসাবে মেনে নেয়। কিন্তু দীর্ঘদিন ধরে উনি পঞ্চায়েতে যেভাবে পঞ্চায়েতের আইনকে তোয়াক্কা না করে উনি ওনার মর্জি মতো কাজকাম করছে, সেই মোতাবেক আমরা আজকের ওনার বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়ে আসলাম, যাতে আগামী দিনে আমাদের পঞ্চায়েত সচলভাবে আমরা চালাতে পারি। সেই অনুযায়ী আমরা বিডিও সাহেবের কাছে আজকে অনাস্থাপত্র জমা করলাম। কতজন সই করবে? আমরা 11 জন সদস্য মিলে অনাস্থা প্রস্তাবে সই করেছি। আমি বলি, উনি তো আমার দলে ছিলেন, আমার দল থেকে উনি টিকিট পেয়ে জিতে এসেছেন, আমাকে দল থেকে প্রধান করানো হয়েছে। উনাকে দল কি প্রতিশ্রুতি দিয়েছে বা কি করেছে আমার তো জানা নেই। বিরোধী দলরা যদি আমার দুর্নীতি বা কোনো প্রভাব বলে আমি মেনে নেব, কিন্তু উনার কথাই তো আমি মেনে নিচ্ছি না। দুর্নীতি করে বসে থাকি না, দল বার্তা দেবে, আমার কোনো সমস্যা নেই। হারানো চাকরি ফিরে পেয়েও কান্না ক্ষোভ চাকরি প্রার্থীদের। ভোটের মুখে আজ থেকে শুরু হলো এসএসসির সুপারিশপত্র প্রদান। একাদশ দ্বাদশের একাংশকে দেয়া হলো নিয়োগের সুপারিশপত্র। দুর্নীতির কারণে 26,000 চাকরি বাতিল হয়েছে। ফের যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণদের মিলল সুপারিশপত্র। দুর্নীতি করলো অন্যরা, খেসারত কেন তাদের দিতে হবে? সুপারিশপত্র হাতে নিয়ে প্রশ্ন তুললেন চাকরি প্রার্থীরা। দুর্নীতির জেরে 26,000 চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পরীক্ষায় বসতে হয়েছে 7 বছর 8 বছর ধরে চাকরি করা শিক্ষক শিক্ষিকাদের। তারা উত্তীর্ণ হয়ে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ের বাইরে এইভাবেই লাইনে দাঁড়িয়েছেন, কারণ আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফে নিয়োগের সুপারিশপত্র দেওয়া প্রথম শুরু হয়েছে। অর্থাৎ যারা এতদিন নিয়োগপত্র হাতে পেয়েছেন এবং পেয়ে শিক্ষকতা করেছেন, দুর্নীতির জেরে তাদের চাকরি গেছে, চাকরি হারিয়েছেন, ফের পরীক্ষায় বসেছেন, তারপর আবার তারা উত্তীর্ণ হয়ে এইভাবেই নিয়োগপত্রের সুপারিশ হাতে নিতে আজকে স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। এবং স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে 80 জন এরকম চাকরি প্রার্থীকে ডাকা হয়েছে নিয়োগপত্রের সুপারিশ দেওয়ার জন্য, এবং আজ থেকেই শুরু হলো এবং সেই সুপারিশ দেওয়া আগামী দিনে চলবে। মূলত 11-12 যারা শিক্ষকতা করেন বা শিক্ষকতা করবেন তাদের ক্ষেত্রেই এই নিয়োগপত্রের সুপারিশ দেওয়া শুরু হয়েছে, এবং আগামী দিন 9-10-এর কাউন্সেলিং এবং 9-10-এর ইন্টারভিউর পর তাদেরও এই পর্ব শুরু হবে। কিন্তু যে দুর্নীতির কারণে চাকরি গেল হাজার হাজার ছাত্র শিক্ষক শিক্ষিকাদের এবং শিক্ষাকর্মীদের, এবং তার জেরে আবার নতুন করে পরীক্ষায় বসতে হলো, তারপর তার খেসারত দিতে আজকে তারা এইভাবেই আজকে হাজির হয়েছেন স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ে। যার ফলে যারা নতুন চাকরি প্রার্থী, যারা প্রথম চাকরি পেলেন প্রায় 10 বছর অপেক্ষা করে, তাদের মুখে এক চিলতে হাসি এই আজকের এই নিয়োগপত্রের সুপারিশ পেয়ে। কিন্তু তার পাশাপাশি যারা পুরনো, যারা দীর্ঘদিন ধরে চাকরি করে চাকরি হারিয়েছেন, তারা আজকে কান্নায় ভেঙে পড়লেন হাতে নিয়োগপত্রের সুপারিশ নিয়েও। সব মিলিয়ে যে দুর্নীতি এবং যে দুর্নীতির কারণে হাজার হাজার চাকরি বাতিল হলো, আবার নতুন করে পরীক্ষা পর্ব এবং শুরু হলো, সেই পর্বের সমাপয়েতের দিকে চলছে। ভোটের আগে নিয়োগপত্রের সুপারিশ দেওয়া শুরু করলো স্কুল সার্ভিস কমিশন। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এটুকুই বলবো, আমার শত্রুর সাথেও যেন এরকম ঘটনা না ঘটে, কারণ ভীষণ ভীষণ অনেক কষ্টের পর আমরা এই অনেক সততা, অনেক সাধনার ফলে আমরা চাকরি পাই। সরকারি চাকরি যারাই যেখানে করে অনেক কষ্টের ফল আমাদের, কিন্তু যে অসম্মান, যে অপমান প্রতি মুহূর্তে সইতে হয়েছে আমাদেরকে, সেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। যে সময়ের মধ্য থেকে আমরা গেছি, যে সামাজিক অপমান আমরা সহ্য করেছি, সেটা শুধু আমরাই জানি। নিজের ঢোল নিজেকে পেটাতে হয়েছিল, জাহির করতে হয়েছিল যে আমি ইউনিভার্সিটি টপার। দ্যাট ইজ ভেরি শেম ফর মি। আমার এটা খুব লজ্জার আমার কাছে। আমরা যেন কন্টিনিউয়েশনটা পাই, কারণ আমাদের চাকরি চলে যাওয়ার পিছনে আমাদের কোনো দোষ ছিল না, আমরা কোনো অপরাধ করিনি। এটা কি খুশি হয়? কেউ তো হতে পারে না। হতে পারে এত বছর চাকরি করার পর
না, এটা যেমন পজিটিভ দিক যে বাড়ির কাছে হয়েছে, কিন্তু এটা মানসিকভাবে তো সবাই বিধ্বস্ত আমরা, শুধু আমি তো নয়, সবাই। এত বছর চাকরি করেছি, তারপর 2016-তে তখন তো সত্যি কথা বলতে কি মানে তখনও আমি আনম্যারিড ছিলাম, তখন যে ফোকাসটা দিতে পেরেছি এখন তো আর সেটা না। এখন আমার কি বলবো 1 বছরের বাচ্চা, তাকে নিয়ে পরীক্ষা দিতে হয়েছে, এই আর কি। তো কষ্ট তো করতে হয়েছে, মানে প্রেগনেন্সি অবস্থাতে হাইকোর্টে রায় দিল, আর যখন আমার ছেলে হলো তখন আমার সুপ্রিম কোর্টে রায় দিল। সেই অবস্থাতেই মানে পড়াশোনা করতে হয়েছে, এই আর কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।